হ্যালো বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করব আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি প্রফেশনাল নিউজ ওয়েবসাইট বানিয়ে দেখাবো ব্লগারের সাহায্যে, এবং তাতে ওয়েবসাইটটা বানিয়ে অন্য অ্যাড নেটওয়ার্কে অ্যাড বসিয়ে বিটকয়েন ইনকাম করে দেখাবো লাইভ। তো আশা করব আপনারা পুরো ভিডিওটাতে আমার সাথে থাকবেন। ভিডিওটা অনেক বড় হবে আশা করব, তবু আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওতে অনেক অনেক সিক্রেট টিপস এবং ভালো ইনকাম করার উপায় সব কিছু বলে দেবো এবং ফুল ডিজাইন করে দেবো। তো ওয়েবসাইটটা কীরকম হবে আমি তাই একটু দেখাচ্ছি আগে। তো বন্ধুরা, ওয়েবসাইটটা হবে এরকম, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আমি তো নিউজ ওয়েবসাইট বানিয়ে দেখাবো। তো এখানে কিন্তু অনেক নিউজে যে হোম, আমি ইউটিউব চ্যানেল নিউজে হোম পাবেন, ইউটিউব চ্যানেল, আর্ন মানি, ধর্ম, রাজনীতি, অন্যান্য যত বাটন লাগাতে চান সবগুলো বাটন ডিজাইন করে দেখাবো। এবং এখানে একটা, এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা অ্যাড এবং এইখানে দুইটা অ্যাড বসিয়ে দেখাবো, মানে নিউজ ওয়েবসাইটটা বানিয়ে অ্যাড বসাবো, কারণ এটা অ্যাডসেন্স অ্যাড নয়, অন্য অ্যাড নেটওয়ার্কের অ্যাড বসাবো যেটা থেকে বিটকয়েন ইনকাম করবো। তো বলছিলাম তো, এবং সম্পূর্ণ ডিজাইন এরকম সুন্দর করে একটা নিউজ ওয়েবসাইট বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনারা তো দেখলেনই যে কীরকম ওয়েবসাইটটা হবে, ওয়েবসাইটটার ডিজাইনটা কত সুন্দর হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, প্রোফিন ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। প্রোফিন ব্রাউজারটা ইনস্টল করার বিনিময়ে কারণটা হচ্ছে, প্রোফিন ব্রাউজারে কিন্তু বন্ধুরা একটা মাউসের মতো অপশন আছে। আপনারা ইচ্ছা করলে মাউস চালাতে পারেন, যে কিবোর্ড মাউসের মতো ব্যবহার করতে পারেন প্রোফিন ব্রাউজারটাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম মাউস ব্যবহার করতে পারবেন, মাউসের মতো ব্যবহার করতে পারেন। তো প্রোফিন ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা চলে যাবেন www.blogger.com blogger.com চলে যাবেন। তো এটা হচ্ছে আমার যে ব্লগারটা দেখেছে। তো আমি আপনাদেরকে একটা নতুন ব্লগার খুলবো এবং তার ডিজাইন করবো এবং অ্যাড বসিয়ে দেখাবো, এবং ভিডিও শেষে ইনকাম করার, প্রতিদিন $10 ইনকাম করার সিক্রেট টিপস বলে দেবো। তো আমি লগ আউট করে নিচ্ছি, আমি নতুন করে একটা ব্লগার অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। আপনারা হয়তো অনেক মতে হতে পারে যে ব্লগার দিয়ে কাজ করছি, এখন ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করছি। তো বন্ধুরা, এই ব্লগারে আমি যেই থিমটা আমি আপনাদেরকে ফ্রিতে দেবো, একটা ফ্রিতে থিম দেবো। এই থিমটা আমি 3000 টাকা দিয়ে কিনেছি। তো এই থিমটার ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেখতে পারবেন যে আমি 100 টাকায় করেও বিক্রি করেছি। তো এই ভিডিওতে আমি ফ্রিতে দিয়ে দেবো থিমটা। তো আপনি কি করবেন, ব্লগার সাইটে চলে যাবেন। ব্লগার সাইটে চলে আসার পর সাইন আপ এবং ক্রিয়েট ইউর ব্লগ লেখা আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা কী করবেন, তো এখানে কিন্তু আপনার জিমেল শো করবে। একটা আমার জিমেল দেওয়া আছে, তো আমি অন্য একটা জিমেল ব্যবহার করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাদের এরকম একটা অপশন শো করবে। তো আমি একটা নতুন ব্লগ খুলে দেখাচ্ছি, নিউ ব্লগ। তো বন্ধুরা, আশা করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে চাচ্ছে হচ্ছে, তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল এবং অ্যাড্রেস। টাইটেল হচ্ছে আপনার ওয়েবসাইটটার নাম কি হবে। তো আমি যে কোনো একটা ওয়েবসাইটের নাম দিয়েছি। আপনার নিউজের যেরকম ওয়েবসাইট থাকে, পিডি নিউজ 24, যেরকম নিউজের নাম থাকে এরকম নাম দিবেন। তো আমি একটা নাম দিচ্ছি SMNEWS। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা শিখতে পারবেন। তো তারপর এখানে কী করতে হবে, এবং যে নিউজটা দিয়েছেন যে SM নিউজ, তারপরে যে blogspot.com লেখা আসছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তার মানে smnews.blogspot.com। সরি, নামটা দেখাচ্ছে অ্যাভেলেবেল দেখাচ্ছে, মানে এই নামটা অনেকে ইউজ করে ফেলেছে। তো নামটার সাথে আমি একটা সংখ্যা ইউজ করছি। নামটার সাথে একটা সংখ্যা ইউজ করে দিই, কারণ এটা দেখাচ্ছে অনেক লোকে ইউজ করে ফেলেছে। তো smnews33.blogspot.com। তো দেখতে পাচ্ছেন যে নীল চিহ্ন এসেছে, আপনার নীল চিহ্নটা এসে পড়েছে, তার মানে দেখতে পাচ্ছেন যে মানে এটা হয়ে যাবে। তো এখন কি করবেন আপনারা, থিম, এখানে যে কোনো একটা থিম সিলেক্ট করে দেবেন, কারণ থিমটা সিলেক্ট করে দেবেন। থিমটা সিলেক্ট করে দেওয়ার পর ক্রিয়েট ইউর ব্লগ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ব্লগ সাইটটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে ডোমেইন দেখাচ্ছে নো থ্যাঙ্কস, আপনার নো থ্যাঙ্কসে করে দিন। এখন আমরা ব্লগটা ডিজাইন করবো। দেখতে পাচ্ছেন আমাদের ব্লগটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ভিউ ব্লগ। তো দেখতে পাচ্ছেন ব্লগটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা ব্লগটা ডিজাইন করবো। অনেকেই কিন্তু ব্লগটা ক্রিয়েট করতে পারে, কিন্তু অনেকেই ডিজাইন করতে পারে না। আবার অনেক ইউটিউবার বা অনেকের কাছ থেকে ডিজাইন করে এনে টাকার বিনিময়ে। তো আমি কিন্তু সুন্দর করে একটা প্রফেশনাল নিউজের ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং যে থিমটা দিয়েছি সেই থিমটা কিন্তু একটা প্রফেশনাল থিম। আমি 3000 টাকা খরচ করে সেই থিমটা কিনেছি। তো এখন যাই হোক, এখন আমরা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা ব্লগটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা এই যে থিমে ক্লিক করব। যে থিমে ক্লিক করে দেওয়ার পর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে থিমটা দিয়ে দিয়েছি সেই থিমটা আপনারা ডাউনলোড করে নেবেন।
ডাউনলোড করে দেওয়ার পরে কাস্টমাইজ একটা ক্লিক করে দেবেন। কাস্টমাইজ একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আবারও বললাম, সরি, কাস্টমাইজ থিম নয়, ও ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে একটা ক্লিক করবো। থিমে ক্লিক করার পর ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এখানে ক্লিক করবো। কাস্টমাইজ তো আমরা থিমটা, তারপর এখানে কী করবো, যে দেখছেন ডাউনলোড থিম লেখা আছে এবং আপলোড থিম লেখা আছে। তো আমরা যেই থিমটা ডাউনলোড করেছি সেই থিমটা আপনারা কিন্তু আবার দেখেন ব্যাকআপ এবং রিস্টোরে ক্লিক করার পর কিন্তু আপলোড থিমে ক্লিক করে আপনারা যেখানে থিমটা রেখেছেন আপনারা সেখান থেকে খুঁজে থিমটা খুঁজবেন এবং তো আমি থিমটা আপলোড করে দিচ্ছি। তো লোডিং হচ্ছে, যতক্ষণ মতো লোডিং হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। তো আমাদের থিমটা আপলোড হয়ে গেছে। তো আপলোডে একটা ক্লিক করে দিলাম। তো আপলোডিং হচ্ছে, সরি একটু সমস্যা। তো আমাদের থিমটা আপলোড করি, একটু আপলোড করতে সমস্যা হয়েছিল, ভুলবশত অন্য একটা থিম দিয়ে দিয়েছিলাম, ওয়ার্ডপ্রেসের থিম দিয়েছিলাম। তো আপলোড করলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের থিমটা আপলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, যে এই আপনারা দেখেন একটু ভালো করে, এই যে এই সেটিংয়ে ক্লিক করব। এই সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে যে প্রথমটা আছে এস, আমরা এখানে কী করবো, নো করে দেবো। এটা কিন্তু করবেন, না হলে কিন্তু আপনার মোবাইলে এটা থিমটা শো হবে না। তো আপনার কী করবেন, এসের জায়গায় নো করে দেবো। এর জন্য আমি বলেছি যে প্রফিন বাজারটা ইনস্টল করতে, কারণ প্রফিন বাজারে কিন্তু আমরা মাউস ব্যবহার করতে পারবো এবং এখানে মাউসের অনেক প্রয়োজন। আর যাদের তো মাউস ওটা যদি মাউস সাপোর্ট করে তাদের তো মাউস হবে। তো আমরা সেভ করে দিলাম, সেভ করে দিলাম এবং এখন আমরা ব্লগে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্লগটা, এই যে আমাদের 30% কাজ কমপ্লিট এবং আমরা বাকি 70% কাজ করব। তো এখন আমরা কি করব, কাজ